সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাতাকালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমনিরাম ওয়ার্ডের উন্নয়ন ভাবনা। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাগমনিরাম ওয়ার্ড থেকে 4বার নির্বাচিত কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবক গিয়াসউদ্দিন। আমি আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনায় চলে যাই। যেহেতু আসন্ন নির্বাচন আমাদের হয়তো আগামী বছরের প্রথম দিকে হতে পারে বা এই বছরের শেষের দিকে হতে পারে, যেহেতু করোনার কারণে নির্বাচনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আপনি এই পর্যন্ত 4বার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হয়তো আগামীতেও আপনি আবারও নির্বাচিত হবেন যদি সাধারণ মানুষ আপনাকে ভোট দেয়। আপনার ওয়ার্ড নিয়ে কি উন্নয়ন করেছেন, কি করেছেন, আপনার ভবিষ্যৎ ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘ প্রায় 21 বছর জনপ্রতিনিধি আমি প্রতিনিধিত্ব করে আসি 15 বাগমনিরাম ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের গত নির্বাচন মার্চে হওয়ার কথা ছিল, 29শে মার্চ। আপনারা জানেন একটা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, করোনা সিচুয়েশনের কারণে আমাদের এই নির্বাচনের 9 দিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন বাতিল হলে নির্বাচন স্থগিত হয়েছে। সিচুয়েশন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। হয়তো আমরা সাসপেক্ট করছি হয়তো এন্ড অফ দ্য নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন হবে বলে আশা করি। ইতিমধ্যে প্রশাসক নিয়োগ করেছে, সেটা আপনারা জানেন। আমি দীর্ঘ 21 বছর এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমনিরাম ওয়ার্ডে প্রতিনিধিত্ব করছি এবং 5মবারের মতো আবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চেষ্টা করেছি আমার দীর্ঘ সময় যে এলাকার একটা পরিবর্তন আনতে। আপনি জানেন, আপনি তো এই চট্টগ্রামের বাসিন্দা, আপনি জানেন আমি যখন প্রথম নির্বাচন করি 2000 সালে, সে সময় আমার এলাকায় ভোটার ছিল মাত্র 19,000। এটা সময়ের প্রেক্ষাপটে চট্টগ্রামে তখন আমরা বলতাম 15 লক্ষ বা 20 লক্ষ মানুষ বসবাস করত। চলমান প্রেক্ষাপটে 70 লক্ষ মানুষের বসবাস করে। প্রথম নির্বাচন মনে 1998 না, 2000 সালে নির্বাচন হয়েছে আমাদের। আমি দীর্ঘ ধারাবাহিক কাউন্সিলর হিসেবে আছি। আমি পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসতে চেষ্টা করছি। প্রথমে যেটা আমি কাজ করেছি, আমার এলাকাটা আবাসিক, অনাবাসিক, বাণিজ্যিক ঘেরা এই ওয়ার্ড। এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, জামায়াতুল ফালাহ আছে, সিরকাট হাউস আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। জিসির মোড়, এটাকে 0 পয়েন্ট হিসেবে বলা হয়। এখন বর্তমান প্রেক্ষাপটে এটা ব্যবসায়ী বাণিজ্য কেন্দ্র হিসেবে বলা। এবং যে মার্কেটগুলি, নান্দনিক মার্কেটগুলি কিন্তু এই ওয়ার্ডকে ঘিরে। অর্থাৎ আজকের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। আমি যখন নির্বাচিত হয়েছি তখন আমার একটা পরিবর্তন আমি আনার চেষ্টা করেছি। সেটা হলো যে প্রথমেই আমি যে ডাস্টবিনগুলি আবাসিক এলাকা, এটা একটা তখন আবাসিক এলাকা ঘিরে 23টা আবাসিক এলাকা ছোট বড় আছে। আমি জনগণের কাছে গিয়েছি, তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। তখনকার তো প্রচুর এনজিও কাজ করতো, তাদের সহযোগিতা নিয়ে আমি আউটসোর্সিং এর কাজ শুরু করেছি। আমি বলেছি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা আবাসিক এলাকায় বাসায় ঢুকবেন, কোনো ডাস্টবিন দেখবেন না। আপনি দেখবেন আমার বাগমনিরাম ওয়ার্ডে কোনো আবাসিক এলাকায় কোনো ধরনের ডাস্টবিন আউট, ওখানে আপনি তো নিজেই জানেন। আপনি দেখেন, এর বাইরে দেখেন, আমরা যদিও বা এখন আমাদের সাবেক মেয়র যারা আলহাজ নাসিরউদ্দিন, তিনি একটি স্লোগান ছিল তার নির্বাচনে, ক্লিন এবং গ্রিন সিটির কথা বলেছেন। এবং আমি সেখান থেকে আমি দেখবেন আমার এখানে যে প্রবর্তকের মোড় থেকে একদম জিসির মোড় পর্যন্ত আমার আইল্যান্ডগুলি সবুজে ডেকে দিয়েছে। এখানে আবার আমাদের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুকে, তাকে একটা রিপ্লেসমেন্ট, যে আপনার রূপালী গীতা, এটা আপনি দেখেছেন, এটা হলো প্রবর্তকের মোড়ে। অর্থাৎ বিউটিফিকেশনের কাজগুলো আমি চলমান করেছি। এর বাইরে দেখেন, যেখানে যে আমাদের ব্রাইলি সিআরবি শিরিষতলা বলা হয়, এখানে পয়লা বৈশাখের মেলা হয়, এখানে শাহাবুদ্দিন বলি খেলা, এবং এখানে পরিবেশটা এখন একটা মনোরম পরিবেশ এটা করেছে। অনেকে হয়তো বিনোদনের জন্য, কারণ চট্টগ্রামের বিনোদনের জায়গাগুলি সংকুচিত হয়েছে এবং খেলাধুলার মাঠ সংকুচিত হচ্ছে। খেলাধুলা কিন্তু একটা বিনোদনের অংশ। আমরা যখন কলেজে পড়ি তখন মহসিন কলেজ থেকে আসতাম, থার্ড সামার ক্রিকেট আপনার মনে আছে চলতো। তো এটা আমাদেরকে আজকে যুব সমাজের বিভিন্ন বিষয়, এই অবক্ষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে আজকে সিআরবি শিরিষতলায় সেটা যে মানুষের একটা বিনোদনের প্রাণ কেন্দ্র হয়েছে। আপনি সন্ধ্যায় দেখবেন মিলন মেলা, এবং এটা নিরাপত্তার চাদরে ঢেকে আছে। এখানে প্রায় 16-17টা সিসি ক্যামেরা দিয়ে আছে, যাতে কোনো কেউ অপরাধ করে বেরিয়ে না পারে। এবং আমার টোটাল এলাকাটা কোনো না কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী কোনো ধরনের কর্মকাণ্ড করলে কোনো না কোনো ক্যামেরায় আসবে।
অর্থাৎ অপরাধ করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলি মানুষকে আমি উদ্বুদ্ধ করেছি। একটা হাই রেজ বিল্ডিং হচ্ছে, তাদেরকে বলেছি আপনারা সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসেন। এটা প্রধান সড়কের উপর যখন হয় তাদেরকে বলি আউটলুকিং আপনি ক্যামেরা দেন, এটা আপনার নিরাপত্তার জন্য। এইসব কাজগুলি একটা পরিবর্তনের কাজগুলো আমি ধীরে ধীরে করেছি। আপনি দেখবেন যে প্রবর্তকের মোড়ে, মেহেদিবাগ মোড়ে, ন্যাশনাল হসপিটালের মোড়ে, তারপর আপনার চট্টশ্বরীর মোড়ে যে বিশাল বিশাল ময়লাগুলি আনি ওই ডাস্টবিনে ফেলতো। এবং প্রতিটি মানুষের জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ এলাকা, একইতে বড় কন্টেনারগুলি চলাচলের বিঘ্নতা হচ্ছে, আপনার এখানে যানজট চলছে, ট্রাফিক সমস্যা হচ্ছে। সেখানে দেখেন আপনি দেখবেন চট্টশ্বরীর মোড়ে যেমন জোর মন্নান চত্বর করছে, বিশাল ডাস্টবিনের একটা ছিল। আমি কি করলাম, এখানে ওয়াটারটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমাদের সরকারি ল্যান্ডও সেখানে খালি নেই, শুধু একটা স্পট করছি, সেটা হলো জামাল খানের এখানে। সব আউটসোর্সিং এর মহিলাগুলি এক জায়গায় আসতেছে, ওখান থেকে আমি ক্লিয়ার করছি। যেহেতু মেহেদিবাগ সড়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বড় দুইটা কন্টেনার ছিল, চারিদিকে আপনার কমার্শিয়াল স্পেসগুলি, হসপিটালগুলি হয়েছে। আবার তাদেরকে দিয়ে আবার একটা কাজ করেছি যে ট্রাফিক ব্যবস্থার জন্য আলাদাভাবে আমরা লোক নিয়ে দিয়েছি, সেখানে আমার একটা জ্যাকেট দিয়ে দিয়েছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর সেবক হিসেবে। এবং সে কাজগুলি আমরা তাদেরকে, যারা ব্যবসায়ী হচ্ছে তাদেরগুলো আপনারা সহায়তা করেন। যেহেতু রুগী আসছে, তাদেরকে আপনার নিরাপত্তা দিতে হবে, তাদের দ্রুত যাতে আপনার হসপিটালে যাতে তারা রুগী ঢুকতে পারে। এই কাজগুলি আমি কিন্তু কাজগুলি করে যাচ্ছি। এবং আমার এলাকাটাকে আমি একটা ডিসেন্ট্রালাইজ আমি করেছি, অর্থাৎ ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছি। আমি দীর্ঘ 8-10 বছর আমার কিন্তু ওয়ার্ড অফিস ছিল না, আমি কাজ করেছি, জনগণ আমাকে নির্বাচিত করছে। নির্দিষ্ট ওয়ার্ড কার্যালয় ছিল না। যদিও বা এখন একটা ছোট্ট পরিসরে আমি 11-এর সময় একটা জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা ব্যাহত অবস্থায় ছিল, সেটা উদ্ধার করি। সেখানে দেখবেন একটা বিরাট নান্দনিক বিল্ডিং হয়েছে, সেখানে আপাতত আরেকটা অফিস করেছি। এর বাইরে আমাদের যেটা সিএনজি স্টেশন আছে, প্রিম ইউনিভার্সিটি আছে, ওখানে একটা আমাদের স্টাফদের, কর্মকর্তাদের একটা থাকার জন্য একটা রেস্ট হাউস আছে, ঘর আছে। ওটাকে আমি এবার আমার শেষের দিকে একটা প্রজেক্ট প্রোফাইল আমরা এটা সাবমিট করেছি। সেখানে একটা কমিউনিটি হল সহ একটা নান্দনিক ওয়ার্ড অফিস করার জন্য যে সে ব্যবস্থা আমরা সেখানে করেছি। একটা কমিউনিটি হল হলে একটা জিনিস সুবিধা কি, এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে, স্বল্প করেছে, তারা এই ক্লাবটা তারা ইউজ করতে পারবে। অর্থাৎ ধীরে ধীরে প্রতিটি জায়গায় আমি চিন্তা করেছি মানুষের সুযোগ সুবিধাটা কিভাবে বাড়ানো যায়। এবং তারই ধারাবাহিকতায় ছোট বড় চেষ্টা আবাসিক এলাকা নিয়ে এখানে আছে। সেখানে আমি প্রতিটি এলাকায় একটা কমিটি করে দিয়েছি, কোনো রাজনীতির বিবেচনায় নয়, কে কোন দল করে সেটা বিবেচনায় নয়। তাদেরকে বলছি যে রাজনীতির বিবেচনা আপনারা একটা কমিটি করেন, আমি যদি ব্যর্থ হই সেক্ষেত্রে তখন আপনারা আমাকে দায়ী করেন। আমার এই ওয়ার্ড সচিবের নম্বর, এই বিদ্যুৎ বিভাগের আমার নম্বর, তাদের আমার এই পরিচ্ছন্ন কর্মকর্তার নাম্বার আছে, রাখেন। এবং তারা সেখানে ওই কমিটির মাধ্যমে আমার ওয়ার্ডটা পরিচালিত হচ্ছে। যে বর্ষাকালে বিদ্যুতের লাইটের বেশি নষ্ট হয়, তখন তারা সরাসরি যোগাযোগ করে, তারা সরাসরি কাজ করছে। অর্থাৎ যে আমার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমার নির্দেশ আছে ওয়ার্ড কার্যালয়ে দীর্ঘ 21 বছর আমি, যে আমার এলাকার কোন কমিটির কর্মকর্তা যে কমিটি করে, যে প্রেসিডেন্ট সেক্রেটারি আবাসিক এলাকাতে, সেটাই মনে করবে যে সেটা আমার নির্দেশ। অর্থাৎ আমি এই কাজটা কেন করেছি, যে আমি একটা দায়িত্ব নিয়েছি, আমি মনে করি এটা একটা আমি দায়িত্ব পালন করছি, এটা আমি ক্ষমতা না, এটা আমাকে কারা দিছে, আমাকে জনগণই দিছে। আমি চিন্তা করেছি তাই জনগণের কাছে আমার বার্তাটা পৌঁছে দিতে হবে, যাতে তারা স্মুথলি তাদের কাজগুলি হতে পারে। রাস্তা নষ্ট হলে বা এই জিনিসগুলি দ্রুত, বা ওয়াটার লগিং হলে এই বিষয়টা, এর বাইরে দেখেন উন্নয়নের বললে তো এটা একটা ফিরিস্তি দেওয়া যায়, এটাকে একটা মানে আপনি আমার এটা বলবেন আনুমানিক আপনার ওটা কত কোটি টাকা আপনার এই কার্য মানে চারিবারে আপনার উন্নয়নের জন্য ব্যয় হয়েছে? আচ্ছা, সেগুলো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে এবারও তো মিনিমাম আমার ওয়ার্ডে যদি সব স্ট্রাকচার, স্কুল যদি এগুলি স্কুল কলেজের নতুন ভবন করছি, স্কুল বা এইসব যদি দরিত না হলে নট লেস দেন, এবারও তো আমি 20 কোটি টাকার উপরে আমার এলাকায় বরাদ্দ হয়েছে। এছাড়া আপনারা জানেন যে জলাবদ্ধতা প্রজেক্টের বিষয়টা আছে, যে গত নির্বাচনে আমাদের যে জলাবদ্ধতা মুক্ত একটা নগরীর আমাদের একটা স্লোগান ছিল। আপনি দেখেন আমাদের 2015 নির্বাচনের বছর কালেক পরে চট্টগ্রাম জলাবদ্ধতার কঠিন একটা সময় চট্টগ্রামের জনগণ অতিবাহিত করেছে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় পরিত্যক্ত নগরী হিসেবে আমরা আন্দোলনও করেছি। আমি আস্তে আস্তে একটা ছোট বিরতির পর, দর্শক একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। ঘেষ ভাই, যে জলবদ্ধতার বিষয়টা, জলবদ্ধতা দেখেন প্রজেক্টটা, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
এটা প্রোফাইলটা সাবমিট করছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটা এখন সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। 5,616 কোটি টাকা পেয়েছে। সে টাকা কিন্তু এই বরাদ্দের কথা তো আমি বলি না, যেহেতু এটা সিডি এর মাধ্যমে আসে। সেখানে দেখেন আমার সারাউন্ডিং টোটাল এলাকাতে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি। আমাকে যখন ডাকা হয়েছে এই গত 2 বছর আগে, এটা 2020-18 দিকে রমজানের মাসে, আমরা এটা সেনাবাহিনী কাজ করছে, আমার তার ব্রিগেড 24 যেটা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন যেটা আছে সেটা আমার ওয়ার্ডে আছে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাকে যখন ডিসপ্লে দেখে আমি তাদেরকে বলেছিলাম যে আমি আসলে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমাদের অনেক কিছু দেখার বিষয় আছে, কারণ অনেক জায়গায় স্টেবাটা ডুববে না, ছোট বড় নালা আছে। এই প্রজেক্টের কারণে আমাদের যে ধারাবাহিক যে মাটি উত্তোলন বিষয়গুলো আমরা করি নাই, যে কারণে কিছুটা ওয়াটার লগিং হচ্ছিল। তাই বললাম যে আপনারা যদি এক লোক দেন, তখন আমাকে প্রশ্ন ব্রিগেডিয়ার সাহেব তাহলে কি আপনি আমার লোকের সাথে যাবেন? আমি যে হ্যাঁ, আমি অবশ্যই থাকবো। আমি তাদেরকে লোককে নিয়ে আমি টোটাল ওয়ার্ড এখন সার্ভে করেছি। ইতিমধ্যে সেটা কাজে চলছে, প্রবর্তকের মোড়েও কাজ চলছে, দেখছেন আপনি প্রবর্তকের মোড়ে কালভারটা ভাঙানো হয়েছে এবং যে প্রিভিউ ইউনিভার্সিটি ভাঙা হচ্ছে। হ্যাঁ, আপনি একটা দেখবেন যে হোটেল লর্ডসিনের ওদিকে সানমারের যেটা, এটা 600 ফিটের উপরে আমার ড্রেনের উপর দখল করে ফেলছিল। এটা সেনাবাহিনীর সহিত জলপথের এটাকে 600 ফিট আমি ভেঙে ফেলেছি। এতে দেখা যাচ্ছে যে গত 2 বছর, গত 2 বছর না, এটা প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে সেন্ট্রাল প্লাজা, সেন্ট্রাল শপিং এ আমাদের কোটি কোটি টাকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতো, তাদের মার্কেটে পানি ওঠা, নূরবাগ আবাসিক খেলা পানি ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। এবং তারই কাজ চলছে। আপনি লেসুবাগান এলাকা দেখেন, সেখানে আপনার সানন্দ আবাসিক এলাকা আছে, সেখানে ভিতরে কালভার্ট করছি, যেটা 500 মিটার পেট্রোল পাম্প হয়ে চলে যাবে সোসাইটির ভিতর দিয়ে ঘনবাড়ি হয়ে। ওইদিকে লর্ড সিরির এদিকে যেটা এদিকে পানিটা যেত, ওটাকে দিয়ে আপনার চশমা হিল দিয়ে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আমাদের এই কাজগুলি আসলে আমি শতভাগ বলবো না, অ্যাটলিস্ট মানুষের ঘরে পানি উঠবে না, অ্যাটলিস্ট 20% টু 10 to 20% জলাবদ্ধতা হয়তো থাকতে পারে। এটা হয়তো জলজট হবে, কিন্তু স্থায়ী হবে না এই কাজগুলি শেষ হলে। এমন এই প্রকল্পের কারণে এই প্রকল্প যদি বাস্তবায়িত হয়, আমি শতভাগ বলতে পারবো যে মেহেদীবাগে আপনি যে ন্যাশনাল হসপিটালের সামনে যে পানিগুলো উঠতো, এই যে প্রবর্তকের এই জিনিসটা যখন ক্লিয়ার হবে, এটা কাজ চলছে একদম পিছনে পশুশালা শো নিয়ে, যে সেখানে দেখবেন গভর্নমেন্ট করলো, ওখানে একটা কাজ ওটাও ভাঙা হচ্ছে। ইতিমধ্যে আমি চলে আসার পর আপনি যে উন্নয়নের কথা বলছেন, আসলে উন্নয়নটা ধারাবাহিক। এখন তো আমি আর দায়িত্ব নেই, কিন্তু এখনো আমার ওয়ার্ডে 1 কোটি টাকার উপরে কাজ চলছে, যেটা বরাদ্দের বাইরে কতটা বলছে যেহেতু নেই। তবে সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো যে মাননীয় প্রশাসক সাহেব আমাকে আমাদের এম এ মন্নানের মৃত্যুবার্ষিকী ছিল গত জুলাই মাসে 21 তারিখ, সেখানে তিনি এসে তার সাথে দেখা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে আমার সাথে একটু দেখা করতে বলছে। পরে আমার ফোন করলেন যে তুমি তো দীর্ঘদিন ধরে এখানে যে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছো, তুমি তোমার কাউন্সিলের মতো জিনিসগুলি দেখো, যেহেতু আমার সিগনেচার অথরিটি নেই, এটা ছাড়া সমস্ত ইনস্ট্রাকশন গুলি তুমি দেখো, তো তোমার উপর জনগণের আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমি এই জিনিসটা দেখেছি এবং আমার মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একমাত্র আমি ব্যক্তি যে আমাকে পুনরায় প্রশাসকের একটা মৌখিক দায়িত্ব আমরা পালন করছি, অর্থাৎ দেখভালের দায়িত্ব পেয়েছি। এটাও কিন্তু আমার সৌভাগ্যের ব্যাপার। এবং সে কারণে দেখবেন আমার ওয়ার্ড অফিসের সামনে যেটা ছোট্ট পরিসরে আছে, বলছি আমি আপনাকে, আর একটা ওয়ার্ড অফিস আমাদের এটা হাইরাস একটা বিল্ডিং হবে, দেখার মতো হবে, যে একটা বাগবাজার ওয়ার্ডকে রিপ্লেসমেন্ট করবে একটা ওয়ার্ড অফিস, একটা ওয়ার্ড কার্যালয়, সেটাও আমরা ব্যবস্থা করছি। এবং আসলে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা না বললেই নয়, তিনি 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচন স্পষ্ট তিনি লালদিঘির পারে বলেছিলেন এই চট্টগ্রামের দায়িত্ব আমি নিচ্ছি, এবং তিনি তার প্রমাণও রেখেছে। আপনি যখন বলেন এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বা সিডিএতে বা আপনি ওয়াসাতে যে সুয়েরেজ প্রকল্প, যে চট্টগ্রামের পানির সমস্যা, তারপর আপনার দেখেন যে টানেল, তারপর রিং রোড, সবগুলি তো চট্টগ্রাম উন্নয়নে ধারা তিনি কাজই করছেন। আপনি ইতিমধ্যে নিউজে দেখছেন যে আরো ফিডার রুটগুলি কিভাবে 12 শহরের জঞ্জাট কমানোর জন্য কাজগুলি করছেন। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সবচেয়ে সমন্বয়ের বিষয়, আমাদের যে জলবদ্ধতার সমস্যাটা, এটা আমাদের একটু সমন্বয়ের অভাব ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএর। পরবর্তীতে আমাদের সমন্বয় হওয়ার পর যে চট্টগ্রামবাসী, আমি মনে করি আগামীতে এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে। আমি মনে করি আমি শুধু একটা ওয়ার্ডের কাউন্সিলর, যেহেতু দীর্ঘ সময় কাজ করছি, বিভিন্ন আমার সৌভাগ্য হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দীর্ঘ 10 বছর যে বোর্ড মেম্বার হিসেবে কাজ করতে, তো আমার সুযোগটা চতুর্মুখী ছিল। তা আমি সবসময় চতুর্মুখী ছিল। আমি মনে করি চট্টগ্রামে একটি ওয়ার্ডের প্রতিনিধি হলো আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একজন প্রতিনিধি, যেখানে সমস্যা দেখেছে, যেখানে ওয়াটার লগিং হয়েছে, এই কথাগুলি আমরা সাধারণ সভায় আমি উপস্থাপন করতাম। এবং তার এই ধারাবাহিকতায় এই আমার এলাকার মানুষগুলি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আপনি এই পর্যন্ত 3 জন মেয়রকে আপনি অতিবাহিত করেছেন, এবং সবচেয়ে কোন মেয়রের সময় আপনি উন্নয়নের প্রজেক্ট এবং প্রকল্প বেশি পেয়েছেন? না, প্রকল্পটা তো একটা ধারাবাহিক চাহিদা অনুযায়ী বাড়ছে।
বাংলাদেশটা এখন গ্রুমিং। চট্টগ্রাম বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন মহাসড়ক, আমাদের মহিউদ্দিন চৌধুরী সাহেবকে পেয়েছেন, মঞ্জুর আলম মহিউদ্দিন চৌধুরীর সাথে 10 বছর 5 বছর মঞ্জুর আলম সাহেব, আমাদের মাননীয় মেয়র আজম নাসিরের সাথে উন্নয়ন যে প্রকল্পগুলি, এই মেগা প্রকল্পগুলি তখন হয়। কিন্তু মহিউদ্দিন ভাইয়ের সময় যে জিনিসটা ছিল, উনি নগরবাসী থেকে ট্যাক্স আদায় করে অনেক সীমাবদ্ধতা পারিয়ে তিনি কিন্তু উন্নয়ন করেছেন। এটা জনগণ সুফলে পেয়েছে। এখনো বলে যে মহিউদ্দিন চৌধুরীর সীমাবদ্ধতাকে জয় করে কিন্তু উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যে আলোকিত করেছে শুধু একটি চট্টগ্রামে নয়, এটা পুরো বাংলাদেশে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা উন্নয়ন শিক্ষা নিয়ে গিয়েছে। এবং সে সময় অনেক স্বল্পতা ছিল, বরাদ্দের বিষয় ছিল, সময়ের চাহিদার প্রেক্ষিতে আমরা কি কখনো চিন্তা করছি টানেল বিষয়টা বলছি, আমরা কোনো লিঙ্ক রুটের কথা বলছি বা এত বড় বড় জায়গার প্রজেক্ট, এই প্রজেক্টগুলি তখন হচ্ছে। তার ধারাবাহিক উন্নয়নের জন্য আমি কখনো কোনো সময় কোনো মেয়রের আমি অসহযোগিতা পাই নাই। অর্থাৎ আমি যে জিনিসটা মনে করি, একজন কাউন্সিলর তার দায়িত্বটা তাকে বুঝতে হবে, সে জনগণের দায়িত্ব নিয়েছে। সে যদি মনে করে আমি ক্ষমতার জন্য, আমি কমিশনার হওয়ার জন্য, আমার চেয়ারের জন্য আমি রাজনীতি করছি, সেটা ভিন্ন বিষয়। আমি সবসময় চিন্তা করছি, আমি সবসময় মনে করি যে এটা জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। আপনি আমার এলাকায় গেলে দেখবেন সেখানে আমার দায়িত্ব বলতে কিছু, আমি সবসময় বলি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনারা ছাড়া আমি সফল হতে পারবো না। আপনাদের সমস্যার কথা বলেন, আমি প্রজেক্ট নিয়ে আসি। আগামীতেও আবার নির্বাচন করতে যাচ্ছেন, যদি আবার জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এবং করার জন্য দর্শকদের, আমাদের জনগণের কাছে আপনার কি আবেদন থাকতে পারে? এবং আগামীতে আপনি আপনার মনের মধ্যে অনেক পরিকল্পনা নিশ্চয় রচনা করে রাখছেন, তার যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। টোটাল এটা আসলে আমার সবসময় পরিকল্পনা আছে। আমি সবসময় পরিকল্পনা যে আমি গত 5 বছর ছিল, আগামী 5 বছর কি কাজ করব। ওই যে আমি করলাম যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা, সেখানে শুধু আবাসিক এলাকার বিষয় না, যেখানে আদি বাসিন্দা আছে সেখানেও কিন্তু মহল্লা কমিটি করা হয়েছে, পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসে। তারাই আমাকে তাদের সমস্যার কথা বলে এবং সেই সমস্যার সমাধান চেষ্টা করি। এবং আমি যে কথাটা বলছি আমাদের এলাকার জনগণের উদ্দেশ্যে, তারা আমাকে সহযোগিতা করেছে বিধায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি তাদের সবসময় সহযোগিতা চাই। আমি মনে করি আমার আজকের যত সফলতা, এটা জনগণ আমাকে। এখন আমাদের নতুন প্রশাসক অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন, ওনার কর্মকাণ্ডগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? না, উনি তো আসলে একটা বিষয় দেখতে, আমি ওনাকে ছাত্র জীবন থেকে পেয়েছি এবং রাজনীতি তিনি করে আছে একদম। তিনি হলে পুরকাও একজন রাজনীতিবিদ, তিনি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর একজন ঘনিষ্ঠ সহচর। তিনি মেয়র কিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন তিনি তা দেখেছেন। তিনি তৃণমূলের রাজনীতি হচ্ছে, তিনি মানুষের পালস বোঝেন। যে কথা, যেমন উনি কতগুলি কাজ, এটা আমাদেরকে একটা আমি মনে করি শিক্ষণীয় বিষয়। যেমন আমাদের যে ট্যাক্স নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়, অনেকটা যে আপনি বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনি চট্টগ্রামের সামান্য ট্যাক্স আছে হয়তো 20,000 50,000, আপনি সেটা বছরে দিচ্ছেন না। যেমন এখন ওয়ার্ড সার্টিফিকেট একটা বিষয় আছে, যে ওয়ার্ড সার্টিফিকেট নেওয়া মানে সেখানে সে হয়তো তার এখানে স্থায়ী বাসিন্দা, ও ওয়ার্ড সার্টিফিকেট যদি সে স্থায়ী বাসিন্দা, তার বিল্ডিং থাকে, ট্যাক্স যদি ক্লিয়ার না করে তাকে ওয়ার্ড সার্টিফিকেটটা স্টপ রাখতে হবে। যেটা হলো একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়া যদি আমি মনে করি, এটা থেকে আমি এখন যে জিনিসটা চিন্তা করছি যে নাগরিক সনদপত্র, তো নাগরিক সনদপত্র দুটো স্থায়ী অস্থায়ী দুইটা বিষয় ঠিকানা লিখতে হবে। যারা স্থায়ী তার মানে সে এখানে তার একটা ঘর আছে, তো তার ঘর থাকলে সে আমার নাগরিক সুবিধা দিচ্ছে, আমরা সেবা দিচ্ছি। চট্টগ্রাম যাদের ঘর নেই, যারা ভাড়াটি আছে, অস্থায়ী সেটা লিখতে হচ্ছে, সে বর্তমান স্থায়ী বাসিন্দা এবং বর্তমান, তিনি বর্তমান ঠিকানাটা দিচ্ছে, বর্তমান ঠিকানা মানে সে ভাড়া থাকছে। তাহলে তার একেবারে শেষ পর্যায়ে আপনি মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার কোনো মানে মেসেজ আছে কিনা? না, জনগণের এখন তো খুব একটু ভোগান্তি হচ্ছে, যেহেতু জনপ্রতিনিধি প্রতিনিয়ত মানুষের কষ্ট হচ্ছে, কারণ 3 জনকে দায়িত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন 41টি ওয়ার্ড পরিচালনা হচ্ছে, এটা ওনাদের জন্য কঠিন হচ্ছে। সবচেয়ে বড় কথা, জনগণের ভোগান্তি হচ্ছে। তো নির্বাচনটা তো একটা প্যান্ডামিক সিচুয়েশনের করোনাকালীন হতে পারে, এটা সিচুয়েশনটা ঠিক হলে আমার মনে হয় নির্বাচনটা ছিঁড়ে দিয়ে দিবে, এবং এটা খুব প্রয়োজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একেবারে শেষ পর্যায়ে এবং আপনার জনগণকে আহ্বান আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার যদি মেসেজ দেন। হ্যাঁ, আমি যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমি সাসপেক্ট যেটা করি, হয়তো ডিসেম্বরের 12 তারিখের ভিতরে একটা মেসেজ আছে, আমরা গুঞ্জন শুনছি, কতটুকু সত্য যায় না। যেহেতু আমরা রাজনীতি করি, মানুষের কল্যাণের কথা বলি, জনগণের কথা বলি, এটা রাজনীতিটাকে আমি ইবাদত হিসেবে নিয়েছি। আমরা সবসময় যে প্রস্তুত নির্বাচনের জন্য, এবং নির্বাচনে জনগণ যাতে কেন্দ্রে গিয়ে তারা
ভোটটা দেয়, তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা জয়যুক্ত করে। এটা হলো জনগণের কাছে অনেক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের গেস্ট দিন সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাগমুনিরাম ওয়ার্ডের ওনার বক্তব্য শুনেছেন। উনি দীর্ঘ 21 বছর আপনাদের আমাদের সেবা করেছেন, আগামীতেও তিনি সেবা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং উনি চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ এলাকা, যেটাকে ভিআইপি এলাকা বলা যায়, যেখানে সার্কিট হাউস রয়েছে, চট্টগ্রাম ক্লাব, চিরং ক্লাব রয়েছে, তারপরে হলে স্টেডিয়াম রয়েছে, রেল স্টেশন রয়েছে এবং রেলের সদর দপ্তর পাশাপাশি, এবং আমাদের ইসলামের যেহেতু অন্যতম একটা পবিত্র স্থান জমিতুল ফালাহ মসজিদ রয়েছে, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল রয়েছে, মানে একেবারে জনসংশ্লিষ্ট অধিকাংশ হাসপাতাল ওনার এলাকায় পড়েছে। এবং ওনার কার্যক্রমগুলো কিন্তু দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে উনি কিন্তু কাজ করার সুযোগ পেয়েছে এবং সাধারণ মানুষের সেবা দিয়েছেন। আগামীতেও তিনি সেবা দেবেন এবং সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। এবং ওনার বক্তব্য হলো, যারা সাধারণ মানুষের খেদমত করেছেন এবং করবে, ওনার মতো যারা খেদমত করার জন্য এগিয়ে আসছে, তাদেরকে জনগণ পছন্দ করে ভোট দেবেন। ওনাকে ভোট দিতে হবে তা নয়, ওনাকে যদি যোগ্য মনে করে, উনি বারবার যেমন নির্বাচিত হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করেছেন, আগামীতেও তিনি কাজ করার অঙ্গীকার দিচ্ছেন। এবং তিনজন মেয়রকে অতিবাহিত করেছেন এবং একজন বর্তমান আমাদের যেহেতু প্রশাসক রয়েছেন, প্রশাসকের উপর নির্ভর করে কিন্তু পুরো বছর কিন্তু কার্যক্রম চালানো সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে। তার জন্য যে কোনো সময় আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচন, আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ওনার কাছ থেকে আমরা উন্নয়ন ফিরিস্তি যতটুকু করেছেন তার চেয়ে কম শুনেছি, কিন্তু ওনার উন্নয়ন ফিরিস্তি যদি টোটাল দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যেহেতু আজকের আলোচনায় যা আসছে তা সম্পূর্ণ আসে নাই, আরও দিন হয়তো সম্পূর্ণ আলোচনা করার জন্য ওনাকে আমি আহ্বান জানাবো। উনি নোট আকারে বলবেন, যেহেতু তিনি 21 বছর দীর্ঘ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমুনিরাম ওয়ার্ডের উন্নয়ন করেছেন এবং মানুষের সেবা করেছেন। ওনাকে আমাদের স্টুডিওতে আরও দিন এনে আমরা তার কথাগুলো পরিপূর্ণভাবে শুনবো। আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।